বেলায় আমি শর্মিষ্ঠা চলে এলাম আপনাদের সামনে আমার ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। আজ তো ভোট, নিশ্চয়ই সকলের আপনাদের ওখানেরও নিশ্চয়ই ভোট, সকলেই ভোট দেবেন, এটা আমাদের কাম্য। সবাই ভোট দিয়ে যে যার মতো প্রার্থী বেছে নেবেন। তো এই যে দেখুন, আমিও ভোট দিয়ে চলে এসেছি সকালবেলায়। আমার পাশেই, বাড়ির পাশেই স্কুলের একদম সকালবেলায় আমার হাজব্যান্ড ডিউটি গেল, ও গেল, তার সাথে আমি, আমার মেয়েও চলে গেলাম। তারপরেই চলে এলাম, এবার রান্না বান্না করতে হবে। আমার গৃহমন্দির, আমার রান্নাঘরে কি রান্না করব সেটি সমস্ত জোগাড় করে নিলাম। বাঁধাকপি কেটেছি, অনেকটা পেঁয়াজ কেটেছি, আর এদিকে দেখুন পটল আর করলা ভাজতে দিয়েছি। তার সাথে এদিকে প্রেসারে একটু ডাল সিটি মারতে দিয়েছি। আর দেখুন এই যে মাছও বার করে নিয়েছি, ফ্রিজে ছিল কালকের আনা, আর আজকেও মাছ এনেছে, সেটি রেখে দেব। তারপরে এই যে দেখুন আমার পোষ্যরা, বদমাশরা ঘুরছে, একটু তাল পেলি মাছ নিয়ে ছুটবে, তবে বিশেষ একটা খায় না, মাঝে মাঝে বদমাইশি করে। আজকে কিন্তু আবহাওয়াটা বেশ সুন্দর, গরমের অত কষ্ট নেই, ভোট দিতে গিয়েও অতটা কষ্ট পায়নি, কেউই পাচ্ছে না, কেননা মেঘলা ওয়েদার। এই দেখুন মেঘ করে আছে, এখানে তো রোদই ওঠেনি সেই রকম, খুব মেঘলা ভাব। এই যে আমার কাজের দিদিও সমস্ত কেচে সুপুর দিয়ে চলে গেছে। কলে এখনও জল আছে, আর একটুখানি মুড়ি খাওয়া হবে, তার জন্য আলু চচ্চড়ি করে নিচ্ছি। মেয়েরা আছে বাড়িতে আজকে, কিন্তু আমার হাজব্যান্ডের ছুটি নেই। ছাদে গেছিলাম একবার জামা কাপড়গুলি আনতে, দেখুন গাছে ছাদ থেকেই কত সুন্দর বড় বড় আম হয়েছে আমার। এই যে ছাওয়ায় একটু দাঁড়ালাম, তারপরেই এসে মাছগুলি ব্যবস্থা করে নিলাম। এই যে বাজার থেকে দিয়ে গেছে মাছওয়ালা, ফোনে বলে দেওয়া হয়, দিয়ে যায়। এই যে দেখুন রুই মাছ এনেছে, আজকে ভালো সেরকম মাছ পাইনি। তারপরে সমস্ত রান্নাবান্না সেরে চলে এলাম। আজকে দেখুন 2টি থালা নিয়েছি, কিন্তু কেন নিয়েছি জানেন? আমার 2 মেয়ে আজকে বাড়িতে আছে, তাই ওদের দুজনেরই থালাটা আমি সাজাচ্ছি। দেখুন করলা ভাজা দিলাম, তারপরে দিলাম আপনার আলু ভেজেছিলাম অল্প করে, সব আজকে ওদের পছন্দেরই রান্না করেছি, কোনো সবজি বানাইনি, সব ভাজাভুজি করেছি। একটু ডাল, পটল ভাজা, জোর করে একটু ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম, আর পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, 1 পিস করে দিয়েছি ডাল। আর নিয়েছি ওদের পছন্দের পেঁয়াজ পোস্ত আর মাছ ভাজা। এই যে দেখুন বড় মেয়ে চাটনি খায়, ওকে চাটনি দিলাম, ছোট মেয়ে খায় না, তাই ওকে চাটনি দিইনি। ওদের থালা আজকে খুব খুশি ওরা, দুজনে একসাথে খাবে, আর সাথে নিয়েছি 1 গ্লাস জল। তারপরে দেখুন বিকেলবেলায় আজকে কি খাবো, এই যে ঘুগনি বানিয়েছি, ঘুগনির চাট তৈরি করব, দেখুন কিভাবে করি সেটিও শেয়ার করছি আপনাদের সাথে। এই যে দেখুন ঘুগনির চাট কিভাবে তৈরি করি। প্রথমে তো ঘুগনি নিয়ে নিলাম, সমস্ত মশলা কেটে নিয়েছি সব। এই দেখুন পেঁয়াজ, লঙ্কা, টমেটো, যেমনভাবে দোকানে সাইকেলে করে ফেরি করতে আসে না ঘুগনি, সেই রকমভাবে আমি দেখুন আজকে বাড়িতে যে তেঁতুল জল দিলাম, ওরাও দেয় তেঁতুল জল, আর একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি, আর তার সাথে একটু বিট লবণ দিলাম। এই যে, আর ঝুড়ি ভাজা, যেমনটি ওরা দেয় তেমনটি করি আমি আজকে বানালাম ঘুগনি। খেতে কেমন হবে দেখা যাক। এই দেখুন আমার প্লেটও তৈরি। এই চললো আজকে সারা দিনটা। সবাই ভালো থাকবেন, একটু লাইক কমেন্ট